رضينا قسمة الجبار فينا لنا علم وللعدال مالون رضينا قسمة الجبار فينا لنا علم وللعدال مالون আমার আল্লাহ যারে মহব্বত করেন যারে ভালোবাসেন আমার আল্লাহ যাকে মহব্বত করেন ভালোবাসেন প্যার করেন আল্লাহ রব্বে কারীম তার রহমতের চাদর নিতে চান আল্লাহর সাথে জান্নাতে বসবাসযোগ্য করতে চান আল্লাহ তাদের সিনার ভিতরে ইলম দান করেন ইলমে নূরুন ইয়াজিউ ফিল কলবি এমন ইলম দান করেন যে ইলম সিনার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে দামি হয়ে যায় প্রিয় বন্ধুরা আমার তাহলে ইলম যার সিনার ভিতরে ঢুকবে সে দুনিয়ার ময়দানে সবচেয়ে দামি সবচেয়ে দামি সবচেয়ে দামি আল্লাহ রব্বে কারীম নিজেই ঘোষণা করেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ শহরবাসী নগরবাসী বস্তিবাসী যখন আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহকে জমিনে সাজদা দিবে রুকু দিবে তাসবিহ পড়বে তাকওয়ার গুণ অর্জন করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য সাধন করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য জাকিরিন শাকিরিন সাজবে আমি আল্লাহ রব্বে কারীম আমার সেই গোলামদের জন্য আসমান এবং জমিনের বরকত সমূহ খুলে দেব কিন্তু দেখা যায় এখন দেখা যায় কাফের বেঈমান মুশরিক মুমিনের চাইতে বরকতের দরওয়াজা খোলা এর মানে বোঝা যায় আমগো দরজা আমগো বরকত দেয় না বরকত তাদের বেশি দেয় না না প্রিয় বন্ধুরা আমার ছোট্ট একটি উদাহরণ দেই আপনাদের এলাকায় বিবাহ হয় না বিবাহ হয় কি দেখবেন একজন জামাইয়ের সম্মানার্থে ওই বরকে সম্মান করা হয় জামাই না গেলে দেখা যায় বরের মেহমান যারা হয় তাদের খাবার দেয় না আর সকলের জন্য জামাই যিনি থাকেন তার জন্য আলাদা একটা মেজবানের মাঝে আলাদা একটা শাহরানা বসানো হয় যেরকম বসানো হয় কিনা কেউ বা ওই জামাইয়ের সামনে আস্তা একটা মুরগি দিয়া দেয় আস্তা একটা খাসি দিয়া দেয় পারলে চায় যে আস্তা একটা গরু দিয়ে দেওয়ার জন্য আমাদের বাড়িতে সর্বশ্রেষ্ঠ মেহমান দামাতায় এসেছেন নতুন বর এসেছেন তার সম্মানে একটা গরুও ছোট হয়ে যায় এই জন্য মেয়ের বাবা ওই কর্তৃপক্ষ বিশাল বড় ছাগল এরকম ভাবে বরের সামনে ফিট করে দেয় যেরকম ঠিক কিনা বেঠি এমনি লক্ষ্য করে দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সকলকে ছোট্ট ছোট্ট করে গোস্তের টুকরা দেওয়া হয় বরের সম্মানার্থে তার সামনে বিশাল বড় একটা খাসি দেওয়া হয় আরো 8-10 পদের খাবার বরের সামনে উপস্থিত করা হয় তার সামনে বড় জোর 2-4 জন সম্মানিত ব্যক্তিরা বসেন না সবাই বসেন বরের সাথে 2-4 জন বসেন ও প্রিয় বন্ধু বরের সামনে যেই পরিমাণের খাবার দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা যায় তার 100 ভাগের 1 ভাগ বর এবং বরের সামনে যে লস্কর আছেন তার ঘং আছেন বরের ঘং সবাই মিলে কিন্তু খাবার খেতে পারে না কিন্তু বরের যে আস্তা খাসি দেয় ওই খাসিগুলো ভদ্রলোকরাও খায় না দেখা যায় ওই খাসিগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয় পোকামাকড় কুকুর বিড়ালে খেয়ে ফেলে জোরে কোন ঠিক কিনা বেঠি আপনারা বলেন বরের জন্য যেই রিজিক তাকসিম করা হলো বন্টন করা হলো উপস্থিত করা হলো মওজুদ করা হলো 100 ভাগের 1 ভাগ বর খেয়েছেন বরের ঘঙে রেখেছেন আর অধিকাংশ খাবার কিন্তু কুকুর বিড়াল পোকামাকড় ডাস্টবিন থেকে খেয়েছে আল্লাহ তাআলা বলেন আমি মুমিনদের জন্যই আসমানের বরকতের দরওয়াজা খুলে দেই আমি মুমিন মুত্তাকিদের জন্যই আমি আল্লাহ জমিনে রিজিক পাঠাই সেই রিজিকগুলো দেখা যায় বরের সাথে কিছু চারাল বারাল কুকুর বানররাও খায় জোরে কোন ঠিক কিনা বেঠি আল্লাহ রিজিক দিচ্ছে মুমিনদের জন্য যদি মুমিন না থাকতো আল্লাহ রব্বে কারীম এই জমিনে আমাকে আপনাকে রিজিক দিত না সম্মান দিত না আল্লাহ এই জমিনটা আমার আপনার জন্য বিছায়া রাখতো না কেবলমাত্র শুধুমাত্র মুমিন গোলাম মুমিন মুত্তাকি বান্দা আর বান্দির জন্য জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে সম্মান দিচ্ছে রিজিক দিচ্ছে জোরে কোন ঠিক কিনা বন্ধুরা আমার
হাদিসে কুদসি একদিন আল্লাহ রব্বে কারীম আসমান থেকে জমিনের দিকে তাকায়, জমিন চৌচির্ণ হয়ে যাচ্ছে, রাগান্বিত হয়ে যাচ্ছে, জমিন যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। আমার আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলে, হে জমিন, তুমি এত রাগান্বিত কেন, তুমি এত গোসা কেন? জমিন ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার জমিনে তোমারটা খেয়ে তোমারটা পরে তোমার সাথে নাফরমানি করে। তোমার জমিন আমরা কাটটা খাই, বলেন না কাটটা খাই। একজনকে আমি শ্বশুরেরটা খাই। না রে গোলাম না, তুমি তোমার শ্বশুরেরটা খাও না, তুমি তোমার বাবারটাও খাও না, তুমি তোমার স্বামীরটা খাও না। পৃথিবীর সকলে মিলে একটি চাউল বানাতে পারবে না, ডাউল বানাতে পারবে না, একটা সৃষ্টি বানাতে পারবে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, পৃথিবীর কেউ পারে নাই, তুমি আমি সলমুদ্দিন কলমুদ্দিনও পারবো না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি বালিল যালিমুনা ফি দালালিম মুবিন। আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আমি আল্লাহ বানিয়েছি। কিয়ামত পর্যন্ত তোমরা হন্য হন্য করে তালাশ করলে আমি আল্লাহ ব্যতীত অন্যরা একটা রিজিক বানিয়েছে, অন্যের একটা সৃষ্টি বানিয়েছে, কিয়ামত পর্যন্ত তোমরা পাবে না, পাবে না। জোরে কোন ঠিক কিনা বেঠিক? আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, কিয়ামত পর্যন্ত যদি আমরা চেষ্টা করি আল্লাহর দেওয়া একটা রিজিক বানাতে পারবো। শ্বশুর বাড়ির লোক, ডানে বাবার লোক, বাবার বাড়ির লোক, তাম পৃথিবীর আমেরিকা ডোনাল্ড ট্রাম্প লইলাম, বুশ লইলাম, তার আগের পরে ঠুস লইলাম, সবাইরে নিয়ে যদি চেষ্টা করি, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করি, আল্লাহর কসম আমার আল্লাহ ওয়াদা দিয়েছে তোমরা কিয়ামত পর্যন্ত একটা রিজিক বানাতে পারবে না, একটা মশা বানাতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? মশা তো দূরের কথা, একটা চামচিকাও বানাতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? মাই তালেবে মাওলা হো মেরে ইশকে নিরালা, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारम, जुजियाद खुदा ही चे दिगर कार नदारम। अल्लाह रब्बे करीम এই দুনিয়ার বাজার সাজাইছে তার বন্ধু মুমিন মুত্তাকিদের জন্য, আর দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক বাজার বানায় নাই। লক্ষ্য করুন, আল্লাহ রব্বে কারীম জমিনের দিকে তাকায়, জমিন চৌচির্ণ হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। জমিন ডাক দিয়ে বলেন, ও আল্লাহ তোমার জমিনে তোমারটা খেয়ে তোমার সাথে নাফরমানি করে আমরা আল্লাহরটা খাই, কিন্তু আল্লাহরটা খাই আমরা ফজর পড়ি না। জোরে কোন ঠিক কিনা বেঠিক? আমরা আল্লাহরটা খাই চাঁদাবাজি করি, দান্দাবাজি করি, চুরি করি, ডাকাতি করি, মানুষ হত্যা করি, পাপাচার করি, মানুষকে কষ্ট দেই, মাখলুকাতকে কষ্ট দেই। জোরে কোন ঠিক কিনা বেঠিক? জোরে কোন চাঁদাবাজি করে না? হ্যাঁ, ধান্দাবাজি করে না। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মাঝে বলেন, একটু লম্বা হয়ে যেতেছে, আপনারা বিরক্ত হইতেছেন? বিরক্ত হয়ে যেতেছেন? অল্প মিনিটেই ছেড়ে দিব, একটু লক্ষ্য করেন। আল্লাহ রব্বে কারীম বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা كلا سوف تعلمون। আল্লাহ বলে, তোমরা দুনিয়ায় বেশি পাওয়ার দান্দা, একজন অপরজন থেকে প্রতিযোগিতা দিয়া চাঁদাবাজি, দান্দাবাজি, গুনার প্রতিযোগিতা দিয়ে যেন জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ। কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই যে তোমরা গুনাহ করছো, আমি বারবার তোমাদেরকে পরীক্ষা নিই, কিন্তু ওই জায়গা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো না। প্রিয় বন্ধুরা আমার, এই যে গেছে নভেম্বরের মাসের 21শে নভেম্বর সকাল যখন জুমার আলোচনা করার জন্য যখন টেবিলে বসেছি, 10:38 বাজে, 40 বাজে, এমন সময় ভূমিকম্প হয়েছে, সারা বাংলাদেশ কম্পে উঠেছে। আপনাদের দিকে হয়েছে কিনা জানি না রে বাবা।
আল্লাহ ইচ্ছা করলে ওই মুহূর্তে আমাদেরকে ধ্বংস করে মাটির নিচে পুঁতে ফেলতে পারতো। জোরে কোন ঠিক কিনা বেঠিক? আল্লাহ বারবার আমাদেরকে এই জমিনে যখন গুনাহ বেড়ে যায় তখন আল্লাহ জমিনের ভিতরে আযাব বাড়ায়। খাসফুন মাসকুন, দুই ধরনের আযাব দেয়। একটা হলো চেহারার আকৃতি পরিবর্তন করে দিবে, আর একটা হলো সুনামি, ভূমিধস, এরকম ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে ধ্বংস করে দিবে। বিজাতি এরকম ভাবে পূর্বে জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে। হয়তোবা বিশ্বনবীর সম্মানার্থে আল্লাহ পাক আমাদেরকে এখনো জীবিত রাখিছেন। যেই পরিমাণের গুনাহ, হত্যা, রাহাজানি, দর্শন আমরা করি, এই জমিন ঠিক থাকার কথা না। হয়তোবা আল্লাহ মুমিন মুত্তাকিদের জন্য জমিন আমাদেরকে এখনো অটুট রেখেছে, নাহলে জমিন আমাকে আপনাকে গিলে খেয়ে ফেলতো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলেন এই যে 21 নভেম্বর সকাল 10টায় যে ভূমিকম্প হয়েছে, ইচ্ছা করলে আমাদেরকে ওই মুহূর্তে জমিনের পেটের ভিতরে নিয়ে জাহান্নামে ফেলে দিতে পারতো। ও প্রিয় বন্ধুরা রে আমার, আমি উদাহরণ দিয়ে আলোচনাটা লম্বা করে দিচ্ছি, আমার সময় একটু কম দিয়েছে। একটু লক্ষ্য করেন, এই তো বিগত 19 সালে যখন 2019 সালে যখন করোনা যখন দুনিয়ার ময়দানে প্রচার হয়েছে, সয়লাভ হয়েছে করোনা নামক ভাইরাস। আরে দুনিয়াটা যেন একটা হাসরের ময়দানের মতো পরিণত হয়ে গেছে। করোনা রোগীকে আপন মা জায়গা দেয় না, আপন বাবা জায়গা দেয় না, আপনজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে এই জন্য তার কাপড়ের সামনে পর্যন্ত যায় নাই। অনেক লাশগুলোকে করোনা ভাইরাসে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। ওই করোনা ভাইরাসও পৃথিবী থেকে 1.5 কোটির মতো মানুষ চলে গেছে। হয়তোবা ওই লিস্টিতে আমার আপনার নামও থাকতে পারতো, কিন্তু করোনা চলে গেছে, ভূমিকম্প চলে গেছে, কিন্তু আমরা ইবরত হাসিল করি না, শিক্ষা গ্রহণ করি না, মুত্তাকির গুণ অর্জন করি না। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা নিয়ে আমার গভীর মনোযোগে কান লাগান। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন, তারপরে একটু লক্ষ্য করেন। আল্লাহু আকবার। আল্লাহ জমিনটা টিকিয়ে রেখেছেন মুত্তাকিদের জন্য। বরকতের দরওয়াজা খুলে দিয়েছেন মুত্তাকিদের জন্য। আসমানের জমিনের আলো বাতাস আল্লাহ পাক দিচ্ছেন মুত্তাকিদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি। নগরবাসী যখন ইবাদত করবে, নগরবাসী যখন মুত্তাকির গুণ অর্জন করবে, আমি আল্লাহ রব্বে কারীম ওই জমিনের ভিতরে আসমান থেকে বরকতের দরওয়াজা খুলে দিব, জমিন থেকে বরকতের দরওয়াজা খুলে দিব। আর নগরবাসী যখন ইবাদত করবে না, নগরবাসী যখন আমি আল্লাহকে বলে যাবে, তখন ওই জমিনের ভিতরে আমি আল্লাহ ভূমিকম্প দিব। আমি ওই জমিনের ভিতরে অজানা রোগ দিব, এমন রোগ দিব জীবনে কোনোদিন ওই রোগের নামও শুনি নাই। আজ থেকে 6 বছর আগে জীবনে কোনোদিন করোনা নামক রোগের নাম শুনি নাই। এরকম আরো বহুত নতুন রোগ ভাইরাস আইসা আমাকে আপনাকে ধ্বংস করবে। সেটা হলো আমার আপনার পাপের ফল। যেরকম ঠিক কিনা ঠিক, সেটা হলো আমার আপনার পাপের ফল। জমিনে সব বরদাস্ত করতে পারে, জমিন গুনাহ বরদাস্ত করতে পারে না। লক্ষ্য করেন হাদিসে কুদসি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রব্বে কারীম একদিন জমিনের দিকে তাকায়, জমিন গোসায় চৌচিরুণ্য ফেটে যাচ্ছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে জমিন তুমি এত রাগান্বিত কেন, এত চৌচিরুণ্য কেন? এবার জমিন ডাক দিয়ে বলে, আল্লাহ এই তোমার গোলামেরা তোমারটা খেয়ে তোমার সাথে নাফরমানি করে, তোমার সাথে নাফরমানি করে, জুলুম করে, অত্যাচার করে। ও আল্লাহ আমি জমিন আর এই গুনার বোঝা বরদাস্ত করতে পারি না। আমার মনে চায় এই নাফরমান গুলোকে ধ্বংস করে দেই, আমি জমিনের নিচে পুঁতে ফেলি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে জমিন কাইফা হালাকান, এই সমস্ত নাফরমান গুলোকে তুমি কেমনে ধ্বংস করবা? আল্লাহ কি জানে না? কেমনে ধ্বংস করবে আল্লাহ কি জানে না? জোরে কোন জানে কিনা? অবশ্যই আল্লাহ একটা আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। না আওয়াজ দিবেন না, খালি আমারে দিয়ে খালি ওয়াজ করবেন, আপনার আওয়াজ দিবেন না, এরকম একটু আওয়াজ দিতে হবে। তাহলে আল্লাহ কি জানে না জমিন কেমনে ধ্বংস করবে? আল্লাহ কি জানে না? তারপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে জমিন কাইফা হালাকান, তুমি কেমনে এই গুনাহগার বদমাশ গুলোকে ধ্বংস করবা? এইবার জমিন ডাক দিয়ে বলেন, ও আল্লাহ আপনার হুকুমে আমাদেরকে সমতল ভাবে বিছিয়ে রেখেছেন, আমি জমিন হলো আপনি বিছানা বানিয়ে দিয়েছেন। আপনি যদি হুকুম দেন আর রফো একটু হেলে দিব, ফি জিমানিন
এই যে নাফরমানগুলো আছে মুহূর্তের ভিতরে আমার পেটের ভিতরে চলে যাবে। মনে করেন জমিনের উপর আমরা আছি, জমিন যদি একটু এপিট উপিট করে দেয়, জমিনের নিচে যা আছে জমিনের উপরে যা আছে সব জমিনের নিচে চলে যাবে। মুহূর্তের ভিতরে আমরা কেল্লাফতে ধ্বংস হয়ে যাব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রব্বে কারীম বলেন, জমিন জানো আমি কেন ধ্বংস করি না? দুই শ্রেণীর মানুষের জন্য ধ্বংস করি না। আল্লাহ রব্বে কারীম পাহাড়ের দিকে তাকায়, পাহাড় গর্জন মারে, পাহাড় কম্পিয়ে ওঠে। আল্লাহ বলে, হে পাহাড় তুমি এত রাগান্বিত কেন, এত গোসা কেন? ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার জমিনে তোমারটাকে তোমারটা পরে তোমার সাথে নাফরমানি করে, তোমার সাথে নাফরমানি করে, তোমার হুকুম মানে না, তোমার সাথে নাফরমানি করে। আমরা কি খুব আল্লাহ তাআলার হুকুম মানি না? আল্লাহ তাআলা কি আমাদেরকে দুনিয়াতে বাড়ি গাড়ি নারী আর শখের স্ত্রীটারে ভালো রাখার জন্য দুনিয়াতে পাঠাইছে না আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে? এখন দেখা যায় যে মনে হয় যে আমার একটা নারী, একটা গাড়ি আর একটা বাড়ির লেগে আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠাইছে, আর কোনো কাম নাই। অথচ আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষকে এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের গোলামির জন্য বানিয়েছেন। ও প্রিয় বন্ধু, আল্লাহ যে আমাকে আপনাকে বানিয়েছেন, আল্লাহ আমার কাছে আপনার কাছে খাবার চায় না, পয়সা চায় না, টাকা চায় না। আল্লাহ কি আমার কাছে আপনার কাছে কোনোদিন পয়সা চাইছেনি, টাকা চাইছেনি? যে হে গোলাম, এত দামি একটা চক্ষু তোমাকে আমি দান করলাম, দুইটা চক্ষু দান করলাম, 32টা দাঁত দান করলাম, একটা জিহ্বা দান করলাম, দুইটা কান দান করলাম, এত সুন্দর চেহারা দান করলাম, এই জন্য আমাকে একদিন ভালো করে খাবার খাওয়াতে হবে, নাস্তা খাওয়াতে হবে। কোনোদিন আল্লাহ আমার কাছে আপনার কাছে একবেলা খাবার একবেলা নাস্তা চাইছে? যেভাবে জোরে কোন চাইছে? একবারের জন্য আল্লাহ পাক আমার কাছে আপনার কাছে একবেলা নাস্তা চাই না, বরং আল্লাহ বলে, যেহেতু আমি তোমাদের মনিব, আমি যেহেতু মনিবের দায়িত্ব হলো গোলামকে খাবার খাওয়ানো। কোন ঠিক কিনা ঠিক? আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে জমিনে আগে রিজিক পাঠিয়ে দিয়েছে, তারপর তোমাকে পাঠিয়েছে। বলেন, আমি আপনাদের মেহমান, আমার মেহমানের বাজার কি আইলে করবেন না মেহমান আসার আগে রান্না বান্না কমপ্লিট করে বসে রয়েছেন? জোরে কোন ঠিক কিনা ঠিক? ঠিক তদ্রূপ আল্লাহ বলে, গোলাম তুমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে তোমার জন্য আমি রিজিক তাকসিম করে দিয়েছি, আইডেন্টিফাই করে দিয়েছি। রিজিকের চিন্তা তোমার না, তুমি আমার গোলামি করো, রিজিক তোমার কাছে এমনি চলে আসবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগে কান লাগান। এইবার পাহাড় গর্জন মারে, হে আল্লাহ তোমার জমিনে তোমারটাকে তোমারটা পরে তোমার সাথে নাফরমানি করে আমি পাহাড় মনে চাই তাদেরকে ধ্বংস করে দিতে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে পাহাড় কাইফা হালাকান, তাদের কেমনে ধ্বংস করবা? ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি যখন জমিন সৃষ্টি করেছেন, জমিন তখন নড়বড় করে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا الله أكبر আমি পাহাড় দিয়ে এই জমিনকে পেরাক মেরে দেওয়া হয়েছে, এই জমিন নড়বড় করতো। আল্লাহ আমি পাহাড় দিয়ে তুমি জমিনকে এবার কারার করে দিয়েছ, অটুট করে দিয়েছ। আমি এই জমিন থেকে আমার উর্বর শক্তি উড়িয়ে নেওয়া হবে, তারা ফি জামানিন, তারা ধ্বংস হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। আপনারা বলেন, এই যে আমার আপনার মাথার উপরে যে সামিয়ানা আছে, সামিয়ানার উপরে যে পর্দাটা আছে, এই বাঁশের থেকে যদি রশিটা যদি ছুটিয়ে নেওয়া হয়, আমার আপনার মাথার উপর ছোট্ট একটা সামিয়ানাও থাকবে না। জোরে কোন ঠিক কিনা?
আজ-জমিনে খশকি রুয়া নদ গিয়া আসমারা বসতু দারত নেগা। আল্লাহকে এটা চিনার জন্য আলাদা কোনো দালাল লাগবে না, তুমি আল্লাহরে চিনার জন্য যথেষ্ট। সাধারণ তোমার মাথার উপর ছোট্ট একটা সামিয়ানা রাখার জন্য কতগুলো বাঁশ লাগে, কতগুলো রড লাগে, কতগুলো রশি লাগে, কতগুলো বাঁশ লাগে। গোলাম চেয়ে দেখ, তোর মাথার উপর এত বড় আসমান আমি ঝুলিয়ে রেখেছি। আজ পর্যন্ত পৃথিবীর কেউ একটা কালেকটিভ একটা খুঁটি পায় না, একটা ফাউন্ডেশনের রড পায় না। যেরকম ঠিক কিনা? আমি আল্লাহটা কিয়ামত পর্যন্ত ঝুলিয়ে রাখিব। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত তোদের কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার। এই জমিন থেকে আমি আল্লাহ আরদ নেগা হাজার প্রকার ফলমূল তোমাদের জন্য বের করে দিচ্ছি। আমি আল্লাহ এই জমিন থেকে যদি ফলমূল না দেই, গোলাম তুমি কি খাইবা? এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমি তোমাদের কাছে খাবারও চাই না, পয়সাও চাই না, সুযোগ সুবিধাও চাই না, বাড়িও চাই না। আমরা দুনিয়াতে একটা জিনিস পালি, সব কিছুর একটা উদ্দেশ্য আছে। সন্তান পালি, সন্তানকে লালন পালন করে উদ্দেশ্য, শেষে আমার বংশ পরম্পর বাতি জ্বালাবে, আমাকে খাবার দিবে। যেরকম ঠিক কিনা বেঠিক? স্ত্রী পালি, বিবাহ করি, তারও একটা উদ্দেশ্য আছে। জমিনের ভিতরে আমি ধান রোপণ করি, তারও একটা উদ্দেশ্য আছে। আমি এটাকে চাষবাস করি, এটাকে আমি বাস দেই, ভালো করে সার পানি দেই, যে ধান গাছটা যদি ভালো সফল হয় তাহলে ভালো ধান হবে, এবং গাছটা যদি সুন্দর হয় তার থেকে আমি নাড়া পাবো, খের পাবো, গরু খাবে, গরু বড় হবে, গরু বিক্রি করব। দুনিয়াতে কোনো একটা কাজ আমি এমনি এমনি করি না, প্রত্যেকটা কাজ আমি কোনো না কোনো উদ্দেশ্য মাকসাদ নিয়ে করি। জোরে কোন ঠিক কিনা? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মানব জাতি এবং জিন জাতি, আমি তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে বানিয়েছি। আমার ইবাদত করবে, আমি তোমার আসমানের দরজা খুলে দিব, জমিনের দরজা খুলে দিব, বরকতের দরওয়াজা খুলে দিব। আল্লাহু আকবার। তোমার জন্য 18,000 মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, গভীর মনে যুগে কান লাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার পাহাড় ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো তোমারই হুকুমে দাঁড়িয়ে আছি। ও আকাশে তুমি কেন থাকো দাঁড়িয়ে? ও পাহাড় তুমি কেন থাকো দাঁড়িয়ে? ও জমিন তুমি কেন থাকো নীরবে? মারহাবা। ও আকাশ তুমি কেন থাকো দাঁড়িয়ে? ও জমিন তুমি কেন থাকো নীরবে? এগুলো বলো না প্রভু কার দয়াতে, এগুলো বলো না প্রভু কার দয়াতে। জোরে বলুন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার পাহাড় ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি খালি হুকুম দেন, আপনার হুকুমের অপেক্ষায় আছি। আজকে চাঁদাবাজি করে, প্রতিযোগিতা দিয়া চাঁদাবাজি করে, জমিনে মারামারি করে, কাটাকাটি করে, হত্যা করে, রাহাজানি করে, জিনা করে, ওসমান হাদিকে গুলি করে মারে। জোরে কোন ঠিক কিনা বেঠিক? জমিনে আজকে বাংলাদেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। ভেবেছিলাম 5 আগস্টের পর 2000 ছাত্রর জীবন দিয়েছে, মনে হয় দেশটা ভালো হবে, কিন্তু দেখা যায় প্রতিযোগিতা দিয়ে চাঁদা শুরু করেছে। আগে যে 100 টাকা চাঁদা নিত, এখন আরো 50 টাকা ডাবল, এখন 150 টাকা চাঁদা বাবাকে দেওয়া লাগে। জোরে কোন ঠিক কিনা বেঠিক? আল্লাহ ডাক দিয়ে বলে, এই চোর ছিটার বাটপার গুলোকে এই মুহূর্তে আমি ধ্বংস করে দিতাম শুধু 2 শ্রেণীর মানুষের জন্য। ও পাহাড়, তোমাকে হুকুম দেই নাই, তুমি তোমার জায়গায় অটুট থাকো, তুমি সবর করো, তুমি সবর করো। পাহাড় ডাক দিয়ে বলে, আমি পৃথিবীর সব বোঝা সহ্য করতে পারি, কিন্তু গুনার বোঝা বরদাস্ত করতে পারি না। জমিন বলে, আমি সব গুনাহ সহ্য করতে পারি, কেবলমাত্র গুনার বোঝা সহ্য করতে পারি না। ছোট্ট একটু উদাহরণ দেই, এই তামাম গাজীপুর যদি 100 তলা বিল্ডিং হয়, এই মাটির জন্য এটা কোনো বোঝা না, কারণ আরেক দেশের মাটি এই নেই তো এই দেশের ভিতরে করবে, জমিনের মাটি দিয়েই তো মাটির উপরে করবে, এটা মাটির জন্য কোনো বোঝা না। জোরে কোন ঠিক কিনা? উমুক নদীর বালি আইনা এটা উঁচা করবে, উমুক জায়গার মাটি আইনা ইট বানায় উঁচা করবে, এটা জমিনের জন্য কোনো বোঝা না। বোঝা? জমিন বলে, এই গুনাহগারের বোঝা হলো আমার, সহ্য করতে কষ্ট হয়।
আজকে কোটি কোটি গুনাহগার বেড়ে গেছে, জমিন প্রত্যেকদিন লানত দিতে থাকে। আল্লাহ আপনি হুকুম দেন, আপনার হুকুমের অপেক্ষায় আছি, তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ এই জন্য মাঝে মাঝে দেখবেন জমিন যখন সহ্য করতে পারে না তখন এই লাড়া দেয়, যখন ঠিক কিনা বেঠিক, তখন একবার মাটির মাঝে পুঁতা ফালায়, একবারে জের জবর করে দেয়, যখন ঠিক কিনা। তো বন্ধুরা আমার পূর্ববর্তী বক্তা যে আছে চলে আসেন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক, এই মাদ্রাসার ভিতরে আল্লাহ পাক বরকত দান করুক। আমার বন্ধু রহমতুল্লাহ ইব্রাহিমী, আল্লাহ পাক এই মাদ্রাসাটাকে আল্লাহ আপনি দাওরায়ে হাদিস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এলাকার মানুষের সহযোগিতা ভালোবাসায় কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটাকে কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসার প্রতি প্রেম ভালোবাসা থাকবে কার কার, একটু হাত না তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তোমার এই গোলামগুলোকে মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, আল্লাহ এতিমখানার জন্য আল্লাহ আপনি কবুল করেন। ও মাওলাই কারীম, সবাই তো আলেম হবে না, কিন্তু যারা আলেমদেরকে সুপারিশ, যারা আলেমদেরকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে, আল্লাহ নবীদের সুপারিশ, আলেমদের সুপারিশ, কোরআনের সুপারিশ, ওই সমস্ত মুমিন মুসলমানকে কবুল করেন, বলেন আমিন। তাহলে এই মাদ্রাসায় সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? টাকা দিয়ে নয়, টাকাও হয়, বুদ্ধি দিয়া, যুক্তি দিয়া, পরামর্শ দিয়া, সন্তান দিয়া, মেধা দিয়া আমি এই মাদ্রাসার একজন খাদেম হব। আমি ছোট মানুষ, ছোট প্রতিষ্ঠানে খেদমত করব। একদিন আল্লাহ পাক আপনাকেও বড় করে দিবে, মাদ্রাসাকেও আল্লাহ পাক বড় করে দিবে, জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধুরে, এইবার আল্লাহ পাক তৃতীয় স্থান সাগরের দিকে তাকায়। সাগর চিনেন নি আপনারা? চিনেন না? সাগর নদী যেটা ডুবা থাকে, নিচু জায়গা থাকে, আমরা যারা বসবাস করি সেটা উঁচু জায়গায়, আর পানিগুলো হলো নিচু জায়গায় থাকে, সাগরে থাকে, নালায় থাকে, কূপে থাকে, নদীতে থাকে, জোরে কোন ঠিক কিনা? এই পৃথিবীর ময়দানে 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। ওইদিকে আমি যাচ্ছি না প্রিয় বন্ধুরে, গভীর মনোযোগে কান লাগান, আমার সময় কম। আল্লাহু আকবার, একটু গভীর মনোযোগে কান লাগান। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক সাগরের দিকে তাকায়, সাগরের পানিগুলো বাতের মারের মতো টকবক টকবক ফুটন্ত অবস্থায় জিজরি মেরে উঠছেন, ধুমকার মেরে উঠছেন। আল্লাহ পাক বলেন, হে সাগর, তুমি এত রাগান্বিত কেন? তুমি এত গোসা কেন? আল্লাহ কি জানে না কেন? জানে কিনা? তুমি এত রাগান্বিত কেন? এইবার সাগর ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার জমিনে তোমারটাকে, তোমার সাথে নাফরমানি করে এই গুনার বোঝা আমি সাগরের পানি, আমি সাগর সহ্য করতে পারছি না। আল্লাহ গো, আপনি যদি একটু হুকুম দিতেন, ওই বেঈমানগুলোর জ্বালাজালি ফালাফালি রে একটু দমায়া দিতাম, ধ্বংস করে দিতাম। ফেরাউনের মতো চুবায়া চুবায়া, ইঁদুরের বাচ্চার মতো, কুকুরের বাচ্চার মতো একটু চুবায়া চুবায়া মারতাম। আপনি একটু হুকুম দেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে দরিয়া, কাইফা হালাকান, কেমনে তুমি আমার নাফরমান বান্দাগুলোরে ধ্বংস করবা? আল্লাহ ডাক দিয়ে এবার সাগর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কি এমনি নিচু জায়গায়, সবাই তো উপরে উঠতে চায়, আমি তো তোমারই হুকুমে নিচু জায়গায়, তুমি একটু হুকুম দিয়া দেখো। আমি মনে করেন সাগরের পানিগুলো যদি একবার যদি কক্সবাজার হইয়া আমাদের বাংলাদেশ গাজীপুর একবারে ময়মনসিংহ হয়, একটা দাবা দেয়, একটা থাবা দেয়, মুহূর্তের ভিতরে, এক ঢেউর ভিতরে আমরা সবাই কাউ কাউ করে মরে যাই, মজুরে কোন ঠিক কিনা বেঠিক? মুহূর্তের ভিতরে সবগুলো কি ইঁদুরের মতো চুবায়া চুবায়া মারো। আল্লাহ আপনি একবার হুকুম দেন। ডাক দিয়ে বলেন, ও জমিন, এখনই হুকুম দিতাম, ও জমিন এখনই হুকুম দিতাম, হে সাগর এখনই হুকুম দিতাম, হে পাহাড় এখনই তো হুকুম দিতাম। কেবলমাত্র 2 শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ পাক এই সমস্ত নাফরমানগুলোকে ধ্বংস করি না। তারা কারা? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যারা পরহেজগার, যারা মুমিন, যারা ইবাদতকারী, যারা আবিদিন, সালিহিন, মুত্তাকি,
মুমিন বান্দা বান্দির জন্য তোদেরকে আমি আল্লাহ তাআলা রিজিক দেই, না হলে তোদেরকে একটা রিজিকও দিতাম না, এক গ্লাস পানিও তোদের খাওয়াইতাম না, ধ্বংস করে দিতাম। শুধু মুমিন জাকির শাকিরদের জন্য ওই সমস্ত কাফের বেঈমান মুশরিক নাস্তিকদেরকে আল্লাহ পাক জমিনে খাবার দেয়। জোরে কোন ঠিক কিনা? যেমনি ভাবি এখন আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, যেরকম বর খায় খাবার অল্প কিন্তু কুকুরে খায় তার চাইতে 10 গুণ বেশি টানাটানি করে খায়। মুমিনদের জন্য রিজিক দেয় হালাল রিজিক। যারা মুমিনরা দেখবেন রিজিকটাকে খুব সুন্দর করে তাহকিক করে খায়, কোনটা হালাল কোনটা হারাম সুন্দর করে দস্তরখানের বিছানার মধ্যে খায়, চিমটি চিমটি দিয়ে করে খায়, যেহেতু এই রিজিকটা হলো আল্লাহর হালালটা খাইবো। আর যারা বেঈমান তারা দেখবেন খাবলায় খায়, কুত্তার মতো খায়, কোনটা হালাল কোনটা হারাম তাদের কোনো দাঁড়ি না। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, চতুষ্পর জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। কোনটা হালাল কোনটা হারাম দাঁড়ে না, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না তাদের কোনো দাঁড় নাই, বাস বিচার নাই, কোনটা মা কোনটা বোন কোনটা স্ত্রী এগুলা কোনো দাঁড়ে না, পশুর মতো হয়ে যায়। আল্লাহ তাদেরকে একবেলা খাবার দিত না, শুধুমাত্র আল্লাহর জমিনে মুত্তাকি এই মাদ্রাসার তলেবে ইলম, এই মাদ্রাসার দিনদার, আপনাদের মতো দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি থাকার কারণে ওই সমস্ত নাফরমান গুলোকে আমার আল্লাহ তাআলা রিজিক দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার দ্বিতীয় হলো যারা মায়ের স্তন থেকে শিশু, যারা মাসুম শিশু মায়ের স্তন থেকে দুগ্ন পান করে দুধ খায়, যাদের জীবনে কোনো গুনাহ নাই, মাসুম। আহারে এই তো গত 2 দিন আগে সাজিদ করে একটা বাচ্চা ছিল, 3.5 হাত নলকূপের ভিতরে পড়ে গেছে। আহারে আমার দেশের ভিতরে এখনো পর্যন্ত মানুষের জানমালের নিরাপত্তা নাই। এটা বলে পৃথিবীর ময়দানে সর্বশ্রেষ্ঠ ডিজিটাল দেশ বলে হাসিনা বানায় থেকে গেছে। যেরকম ঠিক কিনা বে ঠিক? দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাম পৃথিবীতে, ডাস্টবিন এবং দূষিত দিক দিয়া বাংলাদেশ 1 নাম্বার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু বারবার দুর্নীতি করে আর খালি পদ্মা সেতু দেখাইতো আর খালি চুরি করতো। এক পদ্মা সেতুর টাকা দিয়া 36টা পদ্মা সেতুর টাকা চুরি করছে। ধরে কোন ঠিক কিনা বেটি? আল্লাহু আকবার আল্লাহু আকবার। উন্নয়ন বলে বাহিরে বেগম পাড়া বানিয়েছে। দেশের অবস্থা যখন খারাপ হয়েছে তখন তাদের আমচিকা চামচিকা থিয়া হাসিনা পালাইছে। জনগণের মহব্বত, নেতা কর্মীদের মহব্বত নাই। যদি থাকতো তাহলে বলতো মরছি এই দেশে মর্ম, খাইছি এই দেশেই খাইছি। ধরে কোন ঠিক কিনা বেটি? এই দুনিয়াতে আবারও যারা আসবে তাদের দেশের প্রেম থাকবে না। যারা হারাম হালাল খায়, চান্দাবাজি করে, তাদের দেশের প্রেম থাকে না। কিভাবে আমার বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, টাকা পয়সা অর্জন করতে হবে, জনগণের টাকা খাইতে যতক্ষণ পর্যন্ত ধ্বংস না হয় ততক্ষণ পর্যন্ত জনগণের টাকারে নিজের টাকা বরকত মনে করে খায়। জনে কোন ঠিক কিনা বেটি? কি কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? আস-সাকিতু আলাল হক শয়তানুন। হক কথা যারা বলে না তারাও শয়তান, যারা শোনে না তারাও শয়তান। ঠিক কিনা বেঠিক?